হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো কি ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে পড়েছি বারান্দার দিকে। আর আজকে অনেক দিন পর আমার দেখে রৌদ্র উঠেছে, তো রৌদ্রটা দেখে আমার মনটা খুশি হয়ে গেল। Two hours later. তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে এসে পড়লাম আমার রান্নাঘরে। আর এখন আমি অলরেডি বানিয়ে ফেলেছি আমার ব্রেকফাস্ট। তো আমি বানিয়েছি বাটার গার্লিক এগ ফ্রাইড ম্যাগি। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো। প্রায় বাজে 11:30। স্নান করে আমি ঠাকুর ঘরে গেলাম, শিবে জল দিলাম, সূর্যকে জল দিলাম, সব কিছু করে আসলাম। তো করে আসার পর প্রায় 11:30 বেজে গেল। হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করছি, কী আর করা যাবে। তো এই যে আমার ব্রেকফাস্ট দেখেও, বাটার গার্লিক এগ ম্যাগি। তো আমি ব্রেকফাস্টটা করে নিই, তো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো দেখো বন্ধুরা, আমি খেয়ে ওঠার পর আমি দেখলাম এই পুরানো ড্রয়িংগুলো। মা যত বক্সের থেকে জিনিস বার করেছে, আর রৌদ্রদেবের যত পূজা আসছে সামনে। তো দেখো আমি বহুত ছোটো থাকতে ড্রয়িংগুলো করেছিলাম। এগুলো দেখে মনে পড়ে গেল আমার মা দুর্গা এঁকেছিলাম ওয়াটার কালার। এগুলো সব ওয়াটার কালার করা, প্যাকেটে করে রেখেছি। এটা আমি করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা আমি ব্ল্যাক পেন দিয়ে করেছিলাম। এটা একটা ফুল এঁকেছি ওয়াটার কালার, সিনারি ওয়াটার কালার। এটাও একটা পেন্টিং ওয়াটার কালার। সব এগুলো ওয়াটার কালার পেন্টিং করেছি। আর এই যেখানে আছে আমার লর্ড বুদ্ধার পেন্টিং আমি করেছি। কমপ্লিট হয়নি, ফ্রেমিং করা বাকি আছে। তো তারপরে আমি একটা ডিপ গ্রিন কালার ড্রেস পরে নিলাম, যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা। তো আমি ভেবেছিলাম মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু পরবো, ইয়েলো, অরেঞ্জ আর ডিপ গ্রিন কালার দিয়ে। আর ভেবেছিলাম যে ঘরেই কয়েকটা ফটো তুলবো আর রিলস বানাবো। বাট আনফর্চুনেটলি আমার সেরকম কিছু নেই। যদিও হোয়াইট কালার কুর্তি আছে, বাট অরেঞ্জ কালার দুপাট্টা নেই, আর ডিপ গ্রিন কালারের দুপাট্টা নেই। তো আমি মিক্স অ্যান্ড ম্যাচ ট্রাই করেও করতে পারলাম না। তো যাই হোক, ফাইনালি এই ড্রেসটা পেলাম ডিপ গ্রিন কালারের। উপায় নেই, রিলসও বানাতে পারলাম না, ফটোসও তুলতে পারিনি। তো যাই হোক, ড্রেসটা আমি নতুন কিনেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ড্রেসটা পরে। দেখো, ড্রেসটা অ্যাকচুয়ালি দেখতে বাচ্চা বাচ্চা লাগে, বাট অ্যাকচুয়ালি বাচ্চা লেন্থের না। আমি এটা এস সাইজে নিয়েছি, আর আমার পুরাটা ফিটিং হয়ে গেছে পুরা। আর আমার একটু হাইট শর্ট বলতে পারো, আর বাট ড্রেসটা আমার পুরো খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে। তোমরা চাইলে এটাকে এম সাইজও নিতে পারো, এল সাইজও নিতে পারো। এটার মধ্যে অনেক সাইজেস অ্যাভেলেবেল আছে, আর এটার মধ্যে অনেক কালার অপশনসও আছে। আমার পার্সোনালি এই কালারটা খুবই ভালো লেগেছে, ডিপ গ্রিন কালার। এখানে অনেক কালার্স অপশন আছে, লাইক পার্পল আছে, ইয়েলো আছে, ক্রিম কালার আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে। তো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে চেক আউট করে নিও। আর ড্রেসটা ঘরে পরার জন্য খুবই কমফোর্টেবল, খুবই মানে বলতে ভালো। এটা বাইরেও পরা যায়, ড্রেসটা সুন্দর দেখতে। তো বন্ধুরা, শুধু কি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করলে হবে? না, তার সাথে সাথে আমাদের স্কিনেরও ধ্যান দিতে হবে, তাই না বলো? তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা প্রচন্ড পরিমাণ ডাল অ্যান্ড ড্রাই লাগছে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ। টু বি অনেস্ট, আমার স্কিনের কমপ্লেকশন একদমই এরকম না। আমি একটু ফেয়ার কমপ্লেকশনের হই, বাট কয়টা দিন ধরে এরকম হচ্ছে না যে আমার স্কিন প্রচন্ড পরিমাণে ট্যান হয়ে যাচ্ছে, স্কিন কালা হয়ে যাচ্ছে, আগের সেই ন্যাচারাল গ্লোটা নেই। স্কিন বহুত মানে ফ্যাকাশে লাগছে দেখতে, বহুত দেখতেই পাচ্ছ অন ক্যামেরা একদম ডার্ক লাগছে, একদম ট্যান লাগছে। বাট আমি এটা নিয়ে বহুত বেশি কনসার্ন ছিলাম যে আমার স্কিন এরকম কেন হচ্ছে। আমি অনেক কিছু ঘরের নুস্খা ট্রাই করেছি, লাইক লেবু রস দিয়ে, টমেটো রস দিয়ে একটা মিক্সচার বানিয়ে আমি দিয়েছি। ইনফ্যাক্ট আমি বেসনও লাগিয়েছি, মুখে বহুত কিছু ট্রাই করেছি, বাট কোনো কিছু হয়নি। উল্টা আমার স্কিন আরো খারাপ হতে হতে গেছে। আর টু বি অনেস্ট, আমার স্কিনের মধ্যে ছোট ছোট ডার্ক স্পটসও হয়ে গেছে, যেটা অন ক্যামেরা হয়তো ভিজিবল হচ্ছে না, বাট হ্যাঁ, আমার স্কিনের মধ্যে হয়ে গেছে। তো এটা নিয়ে আমি বহুত বেশি কনসার্ন ছিলাম, বিকজ দেখো, স্কিন ট্যান হওয়া, ডার্ক স্পটস হওয়া ইজ ভেরি প্রবলেমেটিক। তো এই জন্য আমি অনেক এগুলো খুঁজাখুঁজি করার পরে অনেক কিছু দেখা, মানে অনেক নেটে সার্চ করেছি, অনেক প্রোডাক্টসও ট্রাই করেছি, লাইক করে নুস্কান। তো ফাইনালি আমি একটা প্রোডাক্ট পেয়েছি, যেটা অনেস্টলি বলতে পারো খুবই ভালো। আয়ুর্বেদিক একটা স্কিন কেয়ার, যেটা আমি আমার স্কিনে ইউজ করে অনেক ভালো প্রমাণ পেয়েছি। তো আজকে আমি যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি ইউজ করে ভালো পেয়েছি, ওই প্রোডাক্টটা হলো, তো এটা হচ্ছে মাদার্স স্পার্শ টার্মারিক হিলিং আপটেন ফেস প্যাক। টু বি অনেস্ট, এই ফেস প্যাকটা ইউজ করে আমি আমার স্কিনে অনেক ভালো রেজাল্টস পেয়েছি। হ্যাঁ, আমার যে স্কিনটা যে ট্যানিং ছিল, যে ডার্ক স্পটস গুলো ছিল, অনেকটা হালকা হালকা করে কমতে শুরু হয়েছে। আর আমার জাস্ট 1 উইক হয়েছে প্রোডাক্টটাকে ইউজ করছি, অ্যান্ড টিল টুডেজ ডেট আমি বলতে পারবো প্রোডাক্টটা রিয়েলি গুড।
আমি সিরিয়াসলি ভালো রেজাল্টস পেয়েছি প্রোডাক্টটা ইউজ করে। তো চলো এটাকে এখানে অ্যাপ্লাই করে নিই আমার ফেসে। তো এটাকে ইউজ করার আগে আমি আমার স্কিনটাকে হালকা হাত দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এই ফেস প্যাকটাকে রেগুলার তোমরা ইউজ করতে পারো। এই ফেস প্যাকটা রেগুলার ইউজে স্কিন থেকে অয়েলিনেস কন্ট্রোল হয়, ট্যান আর পিগমেন্টেশন আস্তে আস্তে ফেড হয়, স্কিনে ব্রাইট আর ফ্রেশ লুক ফিরে আসে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা আমাদের স্কিনকে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে, কোনো মেকআপ ছাড়া একটা হেলদি লুক প্রোভাইড করে। এটার মধ্যে আছে টার্মারিক আর আপটেনের গুডনেস। এটা ন্যাচারালি অ্যান্টিব্যাকটেরিয়াল, ইনফ্ল্যামেটরি মানে পিম্পলস আর অ্যাকনে মার্কস কমাতে হেল্প করে। আপটেন আমাদের স্কিনে ডেড স্কিন সেলস জেন্টলি রিমুভ করে, মানে একটা ন্যাচারাল এক্সফোলিয়েশনের মতন কাজ করে। সব থেকে বড় জিনিস, এটা স্কিনটাকে একদম ক্লিন, ব্রাইট আর স্মুথ করে দেয়। আর ইনস্ট্যান্ট গ্লো চলে আসে এটা ইউজ করার পর, যে একদম ন্যাচারাল হেলদি লাগে। আর এই স্কিনটাকে হাইড্রেটেডও রাখে। আর এটা হলো গিয়ে সেফ ফর অল স্কিন টাইপস। তোমরা যে কোনো স্কিন টাইপসে হোক না কেন এটাকে ইউজ করতে পারো। এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই, হার্মফুল কেমিক্যালস নেই। আর এটা রেগুলার ইউজের জন্য খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছি আমি পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা একটু কফি কফি টাইপের লাগে, বাট অ্যাকচুয়ালি এটা কফি টাইপের না। এটা আপটেন যেহেতু একটু ডার্ক, আর যেহেতু আমার কাছে কোনো স্টিক পিক নেই, তো আমি এই জন্য হাত দিয়ে অ্যাপ্লাই করছি। এটাকে ভালো করে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে এটাকে আমি 10 to 20 মিনিটস অবধি রেখে দেবো। তো তোমরা যদি চাও এটাকে বেশি সময় অবধি রাখতে পারো, লাইক আধা ঘন্টার মতন, বাট আমি খুব বেশি সময় রাখি না, হার্ডলি 20 মিনিটস মতন রাখি। তারপর মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলি। তো তোমরা চাইলে একটু বেশি সময় রাখতে পারো। আর এটা উইকে 2বার ইউজ করলে বেশি ভালো রেজাল্টস পাওয়া যায়। বা তোমরা চাইলে উইকে 1বারও ইউজ করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপস। তো যাই হোক, এটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে আমি কিছু বলছিলাম, তো যেটা মানে খুব একটা ভিজিবল হচ্ছিল না, এই জন্য ভয়েস নোটই দিয়ে দিলাম। তো তারপরে আমি এটাকে ধুয়ে ফেললাম জল দিয়ে। আর দেখো ফেস ওয়াশ করার পর আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। স্কিন একদম ক্লিন, ব্রাইট আর স্মুথ হয়ে গেছে। সব থেকে বড় জিনিস, এটা ইনস্ট্যান্ট গ্লো একটা প্রোভাইড করছে আমার স্কিনে। দেখতেই পারছো আমার স্কিনটা কতটা গ্লোয়িং অ্যান্ড ফ্রেশ লাগছে। অনেস্টলি আমার স্কিনটা প্রতি হাইড্রেটেড, সফট আর ফ্রেশ লুকিং লাগছে দেখতে। তোমার রেজাল্ট নিজের চোখেই দেখতে পারছো। তারপরে আমি আমার দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তো যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, বাজার বন্ধ, তাই পাপা বাজার আনতে পারেনি। আর এখানে আমি নিয়েছি গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখে। আর সাথে এখানে নিয়েছি মা চিচিঙ্গা বটি করেছে। আর সাথে এখানে কাঁচকলা, আলু, ডিম ফাটিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে মা একটা খুব টেস্টি বড়া করে। এটা রেসিপিটা চাইলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা খেতে খুবই ভালো লাগে, একদম খুব নরম ফ্লাফি হয় আর খেতে খুব টেস্ট লাগে। এটা গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খুবই ভালো লাগে, জমে যায় পুরো। তো যাই হোক, তো দুপুরে লাঞ্চটা করতে করতে আমার ব্লগটাকে এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।